কষি, এই 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 আমার দিকে তাকা না, তোর আব্দুল্লাহ না? হ্যাঁ শোন, পৃথিবীর কটা নারী বিশ্ববিখ্যাত নারী কটা? 4টে। পৃথিবীর সবচেয়ে দেখতে সুন্দর 1 নম্বর মেয়েটার নাম হলো হযরতে মা হাওয়া। রেকর্ড হচ্ছে, পৃথিবীর জমিনে ছুটবে। এ তো পৃথিবী কয়েক কোটি লোকের সামনে কথা বলছি, শুধু ভোরের বেলা 4টের সময় বলে না, পৃথিবীর 1 নম্বর নারী, যেটা আল্লাহ পাক নিজে হাতে তৈরি করেছিলেন, ভালো করে পছন্দ করে আদম নবীর বাম পাঁজরের হাড় নিয়ে, সেইটা হলো মা হাওয়া। এই মা হাওয়া হলো পৃথিবীর 1 নম্বর নারী। এই মেয়ে ছেলে বেটা ছেলে যদি এক জায়গায় হয়, এদের মনটা ফ্রি থাকে। মনটা কি থাকে? ফ্রি থাকে। এ দেখবেন একটা ভালো মেয়ে একটা ভালো ছেলে, দুজনে গল্প করতে দেবেন, ও ভাত খাওয়ার কথা মন থাকবে। এই কথা ঠিক না ভুল? তো আদম নবীকে আল্লাহ পাক বাম পাঁজরের হাড় নিয়ে মা হাওয়াকে তৈরি করে পাশে রাখলেন। আদম নবীর হালকা তন্দ্রা এসে গেল, ঘুম ভেঙে গিয়ে দেখছে বিশ্ব সুন্দরী পাশে ধরতে যাচ্ছে। কে ধরতে যাচ্ছে? আদম নবী ধরতে যাচ্ছে হাওয়ার। আল্লাহ বলতে এখন টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না। আল্লাহ যখন বললেন টাচ করা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, আদম নবী বললেন আল্লাহ তাহলে কি করলে একটু ছোঁয়া যায় বলেন, আমি একটু ছুঁইবো, আমি একটু ধরবো। আল্লাহ বলেন ছুঁইতে গেলে ধরতে গেলে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। বলে হ্যাঁ বিয়ে করব। আল্লাহ বলে বিয়ে করতে গেলে টাকা লাগবে। টাকা কি হবে? দেনমোহর দিতে হবে। দেনমোহর দেওয়া কি গেলেন বলেন? আত্মা ফেরাতে পড়ে গেল। কেউ বিয়ে করেনি? এই আপনারা তো সবাই বিয়ে করেছেন। তো যারা বিয়ে করেছেন দেনমোহর, অনেকে বলে একটা পান দিলে হয়ে যাবে, একটা সুপারি দিলে হয়ে যাবে। ছি 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 ছি, দেনমোহর দেওয়া ফরজ। দেনমোহর দেওয়া কি জেনে বলেন? বলেন ফরজ। আরে এতে উঠে যাচ্ছে, পৃথিবী ছুটবে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে দেনমোহরটা বুঝতে পারছেন, ঘুগরুমবাজি চলবে না। ও কলিজার টুকরারা, দেনমোহর দেওয়া ওয়াজিব বলতে পারেন, ফরজও বলতে পারেন, অসুবিধা নাই। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীকে বললেন আমার আল্লাহ, ও আদম বিয়ে দেওয়ার পরে দেনমোহর দিতে হবে। বলছে আমার কাছে তো পয়সা করি নাই। বলছে পয়সা যদি না থাকে তাহলে ওই যে নাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দোস্তর নামের উপরে 10 বার দরুদ পড়লে দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে ধরো আর ছো, তোমার জন্য হালাল, কিন্তু নবীর ভালোবাসি বলে দাবি করে। এই কলিজার টুকরারা, আদম নবীর মতো বড় পয়গম্বর ছুঁইতে পারলো না, ধইতে পারলো না, ধরতে পারলো না, টাচ করতে পারলো না। আজকের হাজার হাজার যুবক বিয়ের আগে বহুত মেয়ে ছুঁয়েছে, টাচ করেছে, আছে না নাই? জোরে বলেন না। এরা কিছু বোঝে না তো। এই মেয়ে ছেলে বেটা ছেলে বোঝো না? নারী পুরুষ, একটা মেয়ে একটা বেটা। ভাইয়েরা আমার, বিয়ের আগে অনেক যুবক অনেক মেয়ে ছুঁয়েছে, অনেক মেয়ে ধরেছে, অনেক মেয়ে টাচ করেছে। এরকম ছেলে দেখলে 180টা পাওয়া যাবে না? যাবে না। কিন্তু অনেক যোগ্য বাপের যোগ্য বেটা আছে, বিয়ের আগে কারো ছুঁয়নি, কারো টাচ করেনি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহ পাক, আমার আল্লাহ বিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন আদম তোমরা বাড়ি চলে যাও। কার বাড়ি যেতে বললো? কার বাড়ি যেতে বললো? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? জেদ্দায় না শ্রীলঙ্কায়? বলে যে বেশ ফেসাতে পড়ে গেলাম আমি ভোরের বেলা। কথা বলেন না কেন? ঠিক বলে, ঠিক বলেছেন। এই হলো বাপের বাছা,
আদম নবীর বাড়ি জান্নাত। আল্লাহ যখন জান্নাতে পাঠিয়ে দিলেন, দিয়ে বলল ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন, এই গাছের গোড়ায় যাবে না, এই গাছের ফল খাবে না, খবরদার যদি খাও অসুবিধা হয়ে যাবে, তাহলে আর তোমাদের জান্নাতে স্থান হবে না। সব কিছু বলে দেওয়ার পরে কিছু মেয়ে আছে, এরা শয়তানের জাল, এরা শয়তানের চেয়ে আরো মারাত্মক ডেঞ্জারাস। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এজন্য প্রথমে সর্বপ্রথম ইবলিস আদম আলাইহিস সালামের কাছে না বলে কিতাবে লেখা মা হাওয়াকে ধরেছে। কি করব, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব দুঃখ লাগছে, আমি কি করব, টেনশনে পড়ে গেছি। কার কাছে কাঁদছে? মা হাওয়ার কাছে। হাওয়া বলছে কি হয়েছে? বলছে না, তোমরা দুই স্বামী স্ত্রী জান্নাতে ছিলে, আমি গোপন তত্ত্বে খবর পেয়েছি তোমাদের জান্নাত থেকে বার করে দেবে। বলছে সত্য? বলছে হ্যাঁ। বলছে ইবলিসের ধোঁকা দেখেন, এই দুটাটা মেয়ে ছেলে মানে অভিনয় করে সংসার ধ্বংস করে, তার কারণটা কি একটু পরে আসছে। তো এই ইবলিস যখন কাকুতি মিনতি করছে, মা হাওয়া বললেন আচ্ছা বলেন না, এত কাঁদছেন কেন, কি হয়েছে? বলছে তোমাদের দুই স্বামী স্ত্রী জান্নাত থেকে বার করে দেবে, আর আমি এই টেনশনে শুধু কদিন ঘুমাই না। বলছে তাহলে কি করা যায়? বলছে তোমরা যদি বার না হতে চাও, এই গন্ধম গাছের গোড়ায় গিয়ে গন্ধম খেয়ে নাও। বেঈমানে কাজ কারবার বুঝতে পেরেছেন? এই জন্য এই মেয়ে ছেলে এ যখন অনেক সময় স্বামীর কানে কানে বলে যে দেখো তোমার বাপ পায়খানা করছে, তোমার মা পায়খানা করছে, তোমার তিনটে চারটে ভাইয়ের খেতে দিতে হচ্ছে, তুমি আলাদা হয়ে যাও, আর বাড়ি চলে যাই, চলো 10 কাঠা জমি আমার তো দিয়েছে, বাড়ির পাশে বাড়ি করে দেবে, কি জন্য থাকবো, আর তোমার ডেলি সাপটা করবো, উঠতে বলে উঠবে, বসতে বলে বসবে, বুঝেছে? এ মুখ্য ওই কথা শুনে বাড়ি চলে গেছে। অনেক অনেক যুবক আছে না নাই, এই মেয়ে ছেলে কত বড় বিশ্বাসঘাতক শোনেন। ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে মা বলতে স্বামী জান্নাত কত সুন্দর, বলছে বিরাট ব্যাপার, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, হুরগেলেমান, পাখির গোশত, যত খাবে পায়খানা নাই, যত খাবে পেশাব নাই, কিচ্ছু নাই, সুখ আর শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হওয়ার কায়দা নাই। বলছে তাহলে একটা কথা শোনেন, গোপনে একটা খবর আছে, এই গাছের গোড়ায় যদি না যাই, এই গাছের ফল যদি না খাই, তাহলে জান্নাত থেকে জীবনের মতো আমাদের বার করে দেবে। বলছে কে বলেছে? বলছে ইবলিস বলে গেছে, এটা গোপন তথ্য, কার সঙ্গে বলতে নিষেধ করেছে, তবু আপনার সঙ্গে বললাম আমি। বলছে আল্লাহ তো যেতে নিষেধ করেছে, আল্লাহ তো খেতে নিষেধ করেছে, তো আল্লাহ কি আমাদের সঙ্গে এরকম করলো? তা বলছে যাই হোক, আল্লাহ না বলা না কয়, আমি শরবত করে আনছি, ফল আনছি, তুমি খেয়ে নাও, চিরস্থায়ী থেকে যাবে। কার চক্রান্ত? শয়তানের চক্রান্ত। নারী দিচ্ছে স্বামীর ধোঁকা। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, যখন গন্ধম খেয়েছে, গন্ধমের গোড়ায় গিয়েছে, সঙ্গে সঙ্গে শরীরের পোশাক খুলে গেল, পায়খানা শুরু হলো, পায়খানার বেগ আসলো। আল্লাহ পাক রেগে গিয়ে একজনের দিয়েছে শ্রীলঙ্কায়, যার শ্রীলঙ্কায় দিয়েছে তিনি হলেন বাপ আদম আলাইহিস সালাম, যার দিয়েছে জেদ্দায় তিনি হলেন মা হাওয়া আলাইহিস সালাম। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে ও ভাইরা, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এই নারীর কবলে পড়ে পৃথিবীর প্রথম নবী জান্নাতের গন্ধম খেয়ে দুই দিকে দুজনা পড়ে গেল। আর বিশ্ব নবীর প্রেম, বিশ্ব নবীর ভালোবাসা দিলে ছিল না, বিশ্ব নবীর অনুসরণ দিল থেকে উড়ে গেল। 300 বছর শুধু কাঁদে, আল্লাহ গো, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি ক্ষমা দেন। 300 বছর পার হয়ে গেল, চোখের পানি জারি হয়ে যায়, কোন রকমে ক্ষমার লাইন নাই, কিতাবে লেখা শেষ বেশ
আরাফার ময়দানে জাবালে রহমতের পাহাড়ে একটা বিরাট বড় চারকোনা কলম পিলিয়ার আছে, ওখানে দাঁড়িয়ে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী স্মরণ করার সাথে সাথে, আমার নবীর অনুসরণ করার সাথে সাথে আমার আল্লাহ 300 বছর নিকট মা হাওয়াকে আরাফার ময়দানে জাবালে রহমতে হাজির করে দিয়ে বাপ আদমকে ক্ষমা করে দিল। জোরে বলো। এই জন্য নবীর অনুসরণ, নবীর অনুকরণ, নবীর ইত্তেবা যদি দিলে না থাকে, এর ক্ষমা নাই, রেহাই নাই, জান্নাত নাই। আমার এই ওয়াজ শুনে গাঁজার কলকে পকেট থেকে ফেলে দিয়ে আজ থেকে টুপি মাথায় দিয়ে রাখতে হবে। তামাম মুরব্বি ভালোবাসবে, আলেম ওলামা ভালোবাসবে, সবাই জানে ছেলেটা রসুল প্রেমিক, রসুলের সুন্নত মাথায় রাখে, বিশ্ব নবীর সুন্নত মুখে রাখে। ভাত খাওয়ার সময় দস্তরখানটা মুখে রাখলে এ নবী প্রেমিক, ভালো বংশের ছেলে। কিন্তু টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, দরুদ নাই, কলেমা নাই, বললে বলে নবীর ভালোবাসি। ভালো করে বুঝবেন, এই ভালোবাসি শব্দটা এটা আবু লাহাবের ছিল, আবু তালিবের ছিল, কিন্তু ভিতরে ভিতরে চরম শত্রু ছিল। ভাইরা আমার, তুমি দাঁড়াও না, বসটা শুরু করতে দাও। ভোরের বেলা ভালোবাসার রস ধরেছি মানে বুঝতে পারছো? কথা হলো, বলছে বলো 15 হাঁড়ি বিরিয়ানি। আরে 15 কি 16 লোক তো সব জানে, কি জানে না জানে না? তাহলে 15 হাঁড়ি বিরিয়ানি আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে পাক মাহফিলে চলে আসেন। অরিজিনাল বিরিয়ানি 15 হাঁড়ি। এবারে কমিটির লোক খুশি হয়েছে। এবারে আমি ওয়াজ কোথার থেকে ধরেছি, কোন দিকে যাচ্ছে এটাও খেয়াল রাখবেন। যে ওয়াজ ধরলো কোথার থেকে, টেন নিয়ে আছে কোন দিকে, এটা খেয়াল রাখবেন। কিন্তু প্রথমে ধরেছি ভালোবাসা, ভালোবাসা আয়াত পড়েছি কোরআনের, এদিকে রাসূলুল্লাহর হাদিস পড়েছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া কি মুস্তাহাব না মুবাহ? বলেন সুন্নাত। তাহলে যে দস্তরখানা স্মরণ করে সে কিন্তু রাসূলুল্লাহ স্মরণ করে, যে ডান হাত দিয়ে পানি খায় সে রাসূলুল্লাহ স্মরণ করে, যে প্রত্যেকদিন 5 বার দাঁত মাজে সে রাসূলুল্লাহ স্মরণ করে। এইটা আমার জান করত, এইটা আমার জীবন করত, এইটা আমার জান করত, এইটা আমার জীবন করত। আমার জান, আমার জীবন আমার রাসূলুল্লাহ। এই আমার জান আমার জীবনকে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলছে যত আমার স্মরণ করবে, যত আমার প্রেম করবে, যত আমার মহব্বত করবে, আমি নবী কথা দিলাম স্বপ্নের মাধ্যমে তার দেখা দেব। জীবনে যদি একটা বার প্রেম করে করে কাছে পেয়ে একটা বার দেখতে পায়, তার জাহান্নামের আগুনটা চিরতরে হারাম হয়ে যায়। এমন প্রেম করব সবকিছু পেয়ে যাব। তবে তো করতে গেলে খুব দামি আর নামি লোকের সঙ্গে প্রেম করতে হবে। রাসূলের সঙ্গে প্রেম করলে কি পেয়ে যাব? আল্লাহ জান্নাত পেয়ে যাব। কি পেয়ে যাব? জান্নাত। আর জান্নাতে গেলে ভালো ভালো মেয়ে পেয়ে যাব, হুর পেয়ে যাব। ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন। ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রেম করলে হুর পাবো, নবীর সঙ্গে প্রেম করব, জান্নাতে হুর পাবো। নবীর ইত্তেবা করব, জান্নাতে হুর পাবো। আপনাদের কাছে বিচার দিলাম, এই টুপিটা কার টুপি? নবীর টুপি। দাড়িটা কার দাড়ি? নবীর দাড়ি। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার সাহাবী, তারা কোরআন বুঝতেন, কোরআন মানতেন। আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, একদম ইদিক উদিক করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা স্মরণ করবে, হেদায়েত পাবে গ্যারান্টি। আসহাবিকান নুজুম বিআইহিম
ইহতিদাইতুম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম যারা আমার সাহাবীদের স্মরণ করবে এরা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহকে বিরাট ভালোবাসে, খুব মহব্বত করে। তো রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে দৌড়ে বাড়ি চলে যায়, আবার নামাজ পড়ে দৌড়ে বাড়ি চলে যায়। এই দৃশ্যটা দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে বোঝেন। দেখে রাসূলকে বললেন যে হুজুর, আপনার এই সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে আর পালিয়ে যায়। তো রাসূলুল্লাহ শুনে একদিন 4 জন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, যে আমার পিছনে নামাজ পড়ে পালিয়ে যায়। ও ভাবিরা, খালারা, একটু বোঝার চেষ্টা করুন। আপনারা ওয়াজ শুনছেন রাতের বেলা, একটু ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বাড়ি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দিলেন, দৌড়ে এসে আল্লাহর নবীকে সালামের উত্তর দিয়ে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, প্রথম সালাম দিলাম, উত্তর দিলে না কেন? দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর দিলে না কেন? কে উত্তর দেয়নি? কার সালাম? নবীর সালাম। কার সালাম? নবীর সালাম। নেগলা পাগলা সালাম না, যে ও যা পারে বলতে বলি। যেরকম সালাম যে দিক, সালামের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেক ফকির বড় লোকের বাড়ি গিয়ে সালাম দিলে সে কেয়ার করে না। ফকির সালাম দিচ্ছ কি? সে সালাম দিচ্ছে, বলছে কি হয়েছে? এই কথা ঠিক বলছেন? ফকির সালাম দিচ্ছে আর এ লোক বলছে কি হয়েছে? আর সালাম দেওয়া মানে কি? দোয়া দেওয়া তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফকির বলছে আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক, বরকত বর্ষণ হোক, আল্লাহ পাক আপনার সংসারে বরকত দিক, হায়াতে বরকত দিক। এ বলছে কি হয়েছে? না কাকা, দুটো টাকা দাও, বেরকম। সে তখন বলছে আল্লাহ, এর মাথায় এখনো বাজ পড়েনি, গালাগালি দেবে না দেবে না? দেখি মানুষ নাকি, এই গালাগালি দেবে না দেবে না? ও মনে মনে রাগ করে চলে গেল, গালাগালি দিল। ওইটা যদি মজলুম ফকির হয়, অসহায় ফকির হয়, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে ওর বংশ ধ্বংস হবে, আর ওর মাথায় একদিন না একদিন বাজ পড়বে, মরবে। রাসূলের হাদিস সত্য তো। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। পয়লা নাম্বার হলো দাওয়াতুল মাজলুম। রাসূলুল্লাহর হাদিস, জীবনে কোনোদিন ফকিরের রাশ করবে না, রাস্তার পাগলার মারতে যাবে না। ও পাগল কি ফেরেশতা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফকিরে যে রাশ করছে, ঘুমি সময় ঘুমোতে হয়, বেরো বেরো, ঘুমি সময় ভিক্ষা করতে এসো, ও বলছে আল্লাহ এর বংশ ধ্বংস করতে। মেরি সন্ধ্যাবেলা ছেলে বলতো আব্বা পেট কিন কিন করছে। ডাক্তার কাছে গিয়ে ডাক্তার বলছে ছবি করতে হবে। বলছে তোমার বেটার পেটে নাড়ি জড়িয়ে গেছে। কত খরচ? 3 লাখ। এ 3 টাকা দিলে 1 টাকা দিলে খুশি করতে। আল্লাহ, কাকা খুব ভালো, ঘুম থেকে উঠে 1 টাকা দিয়েছে, এর বাড়ির বালা মুসিবত দূর করো। রাসূল বলছে 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশ আজিমের দোয়া পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম আর দাওয়াতুল মুসাফির, কথাটা মাথায় রাখেন, মারাত্মক কথা। কি সেটা? জীবনে কোনো অচেনা লোক, বিদেশি লোক, সে যদি এসে কিছু চায় বা খাবো বলে, আগে তার যত্ন করবেন যে কাকা আয়। বিদেশি লোক। এবার আপনি যদি মনে করেন যে চোর হয়, তো ডাকাত হয়, বা কিছু করনেওয়ালা হয়, ভালো আমাদামা গায়ে এসছে, আপনি তার কাছে সরবেন কেন? রাসূলুল্লাহ মেহমান আসলে খুব যত্ন করতেন, তামাম নবীরা মেহমান আসলে খুব যত্ন করতেন। ও যদি ফেরেশতা হয় বা মুসাফির হয়, বিদেশি লোক হয় মুসাফির, মুসাফির যদি হয় তো ও যা দোয়া করবে আল্লাহ রাসূল বলছে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। আর 3 নম্বরে একটা লোকের কাছে জীবনে কোন কায়দায় 3 জনের দোয়া কবুল হয়। 3 নম্বরে হলো মা বাপের। 3 নম্বর কার? মা বাপের। পুরো ধ্বংস হয়ে যাবে, বংশ ধ্বংস। সে যত কোটিপতি হোক, যত মানে শিক্ষা থাকার স্কুল মাস্টার হোক, প্রফেসর হোক, লয়ার হোক, জজ হোক, কোটি কোটি টাকার মালিক হোক, যদি মা বাপকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে ধ্বংস হবে। যদি তোমার চাকরি কি হবে? তোমার চোখে পোকা পড়বে,
পড়ে চোখ অন্ধ হয়ে যাবে, আর স্কুল যেতে পারবে? শুধু বলবে থালা দাও, চৌমাথায় বসি, চোখ নিয়ে স্কুল। কি গো ভাইরা আমার, বাবাদিরা, এইবারে আপনারা যদি কেউ বলেন হুজুর আমার মা যদি বেনামাজি হয়, আমার মা যদি হিন্দু হয়, আমার মা যদি খ্রিস্টান হয়, আমার মা যদি বাগদি হয়, হলো বাগদি মায়ের সেবা করতে হবে, খ্রিস্টান মায়ের সেবা করতে হবে, মুশরিক মায়ের সেবা করতে হবে, মদখোর মা, মা ডেলি মদ খায়, সেবা করতে হবে, কোনো কথা চলবে না। এর চার কোনো কথা আছে? যদি বলেন হুজুর এইটা কি কোরআনে আছে? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার ইবাদতের পরে পরে, আমার হুকুমের পরে পরে খিদমত করবে কার? জোরে বলেন, মা বাপের। খিদমত করবে কার? মা বাপের। কোনো কথা চলবে না, মা বাপ যেটা বলবে আপনার সেটার উপরে ভালাই আছে। তবে একটা কথা হচ্ছে, মা বাপ যদি আল্লাহর হুকুমকে অস্বীকার করতে বলে তখন মা বাপের কথা চলবে না। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, মা ছিল মুশরিক, আল্লাহর নবীকে মানত না, আল্লাহকে মানত না। আবু হুরায়রা মা বাপকে অস্বীকার করে আল্লাহ রাসূলের কলেমা পড়ে নিয়েছে। নিলে মা মেরেছে, মারলে ঘুরে আল্লাহ রাসূলের কাছে এসেছে। আসার পরে বলছে আমার মা মেরেছে, আমার মা তো আপনাকে মানে না, হুজুর আমি কি করব? রাসূলুল্লাহ থমকে গেলেন যে তুমি যে জন্য কলেমা পড়েছো জান্নাতে যাওয়ার জন্য, সেই জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। জোরে বলো, তুমি তোমার মায়ের খিদমত করো আর বোঝাও। তো আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন আর আমি বাড়ি যাই। রাসূল দোয়া করলেন, আবু হুরায়রা বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া বাড়িতে পৌঁছে গিয়েছিল। জোরে বলো, আরো জোরে বলো। এজন্য মা বাপ যাই হোক, মা বাপের খিদমত করার কথা বললেন কে? আল্লাহ। দ্বিতীয় কথা হলো, কিছু কিছু নারী আছে, ও ভাবিরা একটু বোঝার চেষ্টা করুন, কঠিন ঝালাই হবে, কঠিন ঝালাই, একটুখানি ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝেন। আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন প্রথম সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি তখন ঘরের ভিতরে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা। এই কচি প্রথম সালাম যখন দিল কোথায়? ওইদিকে ঘুরেছো আর কথাটা হয়ে গেছে, খেয়াল করো। রাসূলকে বললেন আপনি যখন প্রথম সালাম দিয়েছেন আমি তখন উলঙ্গ হয়ে কোথায় বসে আছি? গর্তের ভিতরে। আমার স্ত্রী তখন নামাজ পড়ছিল। দ্বিতীয়বার সালাম দিলেন, তখন আমার স্ত্রী নামাজ পড়ছে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ আমি কি করে আপনার ডাকে আপনার কাছে আসতে পারি? আমার স্ত্রী তো কাপড় পরে আছে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে, আমি কি আমার স্ত্রীকে ডাকতে পারি? নামাজ পড়ছে, ডাকা যাবে? নামাজ পড়লে ডাকা যায়? কথা বলে কার সাথে? কথা বলে কার সাথে? সুবহানাল্লাহ। সবাই বলছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলে, তো আল্লাহর সঙ্গে কথা বলছে আর আমি কি করে ডাকি? ইয়া রাসূলুল্লাহ হে। দ্বিতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে আমার কাছে ছেদ করে কাপড় দিয়ে গর্তের ভিতরে ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কোন রকমে জড়িয়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ গো, মদিনার মসজিদে নামাজ পড়তে যাই, সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি রওনা দেই। ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে ভাবি শুধু আমি নামাজ পড়ে আমি জাহান্নাম থেকে বাঁচবো, আমার আহলে বর্গদেরকে আমি কি বাঁচাবো না? আমার আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বান্দা বান্দীগণ, তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ আর তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। অনেক বাপের বেটা নামাজ পড়ে মসজিদে, তার স্ত্রী নামাজ পড়ে না, আছে না নাই? এই জোরে বলে।
আরে বলো না, এ নামাজ পড়ে স্ত্রীর বলে না, কিন্তু কোরআনের বিধান হলো তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও। অনেক ভাবি নামাজ পড়ে, ভাইজান পড়ে না, আছে না নাই? কোরআনের ব্যাখ্যা ভালো করে বোঝার চেষ্টা করো। এরপরে আব্দুল্লাহ আনসারীর ওই কথা শুনে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা কাঁদে। আরে এত কষ্টের পরে নামাজ ছাড়ে না, এত কষ্টের পরে নামাজ ছাড়ে না। দুই স্বামী স্ত্রী একটাই কাপড়, একজন গর্তের ভিতরে ঢোকে আর একজন নামাজ আদায় করে, আর একজন বাইরে কাজ করতে গেলে আর একজন গর্তের ভিতরে বসে থাকে, তথাপি এক ওয়াক্ত নামাজ কাজা করে না। জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? তাদের ঘটনা একটুখানি শোনেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন একটা ছেলে গাছের গায়ে বাঁধা শিকল দিয়ে। কোথায় বাঁধা? গাছের গায়ে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমার খুব ভালো লাগলো, কিন্তু এই ছেলেটার উপরে অত্যাচার করছো কেন? এই ছেলেটা গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্ত্রী গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকে, আর আমি এই কাপড়টা নিয়ে আমি যখন বাইরে রুজির জন্য যাই, কাজ করতে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রেখে যায়, কারণ ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলে এসেছে, ওই গাছে খেজুর পেকে আমার উঠোনে পড়ে, আর আমার ছেলে যদি গুড়িয়ে খায় ও শরীরটা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, এজন্য আমি গাছের গায়ে বেঁধে রাখি, যাতে করে হারাম মাল গুড়িয়ে না খায়। গুড়িয়ে খাওয়া, হারাম মাল লাভে খাওয়া, এগুলো হলো চোরের লক্ষণ। চুরি করে খাওয়া, কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূল জানিয়েছেন, ও মুসলমানেরা, ও কলিজা টুকরা ভাইরা, লা তাদখুলুল লা ইয়াদখুলুল জান্নাতা, ভালো করে বোঝার চেষ্টা করুন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোন মানুষের বাচ্চার শরীরে, ভালো করে ওয়াজ বোঝেন, এক টুকরা হারাম জিনি ঢুকে যায়, ও শরীরটা গুজিয়া বিল হারাম, ও শরীরটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, ও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। কোথায় আছেন বলেন? আমরা ফজরের নামাজ পড়তে আসছি, একটা শোল মাছ লাম মেরে উঠেছে পুকুর থেকে, সঙ্গে সঙ্গে ন্যাংট হয়ে গেছে, মানে লুঙ্গি খুলে দিয়েছে, দেওয়ার গায়ে চাপাতেছে, জামা আছে অসুবিধা নেই, দেওয়ার গায়ে চাপাতে ধরে নে বাড়ি গিয়ে বলছে, কই রে কচির মা মাল ধরে ফেলিস, তুই কষা আমি নামাজটা পড়ে আসি, 2 লোক খেলো, জান্নাতে যাওয়ার 12টা বেজে যেত। ভাইরা আমার, বাবা দিরাম, ওই মাছটাকে যদি আপনি ধরে নিয়ে যার পুকুর তার বাড়ি যেতেন, যে ভাই তোর পুকুর থেকে লাম মেরে উঠেছে, এখন তুই কি করবি কর, যদি বলে তুই হাবলে হালাল, যদি বলে সবলে হালাল, যদি বলে একবারই তরকারি দিয়ে আসবো সেটাও হালাল, কিন্তু না বলে খাওয়াটা হারাম। এই হারাম করে বডি জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি গাছের গায়ে বেঁধে রেখেছি, যাতে করে খেজুর গুড়িয়ে খেতে না পারে। ঝড়ের সময় আম পড়েছে, মা ভোরের বেলা ঠেলতে চলে যা, এত জোরে ঝড় হয়েছে, কত লোকের গাছে আম পড়েছে, লিয়ায় ডাল দিয়ে খাবো, তোর বাপ তাহাজ্জুদ পড়ে, তোর বাপের কপাল আগুন দেবো, আমার কপাল আগুন দেবো, তোর 12টা বাজাবো, লিয়ায় আম গুড়ে লিয়ায়। আম বাগানের মালিক সকালবেলা উঠে দেখছে পুরো সাফান সাফা, একটাও আম নেই গাছের গোড়ায়। বলছে, আল্লাহ যে গুড়িয়ে খেয়েছে তার পেটে কলেরা হোক, তার ভেদবমি হোক। এই ঘটনা ঘটে না, ঘটে না? তুমি কি নামাজ পড়ো? বাপের বেটা তুই মা দে, কিসির নামাজ তোমার? কিসির আমল? কিসির ইবাদত? কিসের আমল, কিসের ইবাদত বলে? ছেলের গাছের গায়ে বেঁধে রেখেছে, আর তুমি মাঠে ঘাস ছিঁড়তে গিয়েছো, 3টে ভেন্ডিলে ঘাসের ভেতর ঢেকে দিয়েছো,
ভর্তা করে খাবো। দুটো লঙ্কা ঢুকিয়ে দিয়েছে। বাগানের মালিক বলছে, বউ কি ছেড়েছিস গাছের ভিতর? বলছে এই 4টে ঘাস ছাগলটা ডাকছে, খাবে দুটো। 4টে ঘাস ছাগলটা দুটো খাবে। এরকম ঘটনা ঘটে না? সেজন্য মায়েরা সাবধান হয়ে যান। ও কলিজার টুকরা মায়েরা, খাতুনে জান্নাত ফাতিমা পৃথিবীর সবচেয়ে 4টে নারী, বিশ্ব সুন্দরী নারী। কটা নারী? এই কটা নারী?